সংগ্রামী সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ডাকসুর কথা বললেন। ডাকসুর বাধার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিল্ড হসপিটাল হতে পারে নাই, হওয়ার কথাও না। ডাকসুতে যারা নেতৃত্বে আছেন, ডাকসুতে যে শিবিরের নেতারা নেতৃত্বে আছেন, তারা চান না রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মানুষজনের চিকিৎসা হোক। কারণ তারা ডাকসুর নেতা হওয়ার পর যেইভাবে বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে রাজনৈতিক দলের হাসপাতাল ইবনে সিনা ইসলামী ব্যাংক হাসপাতালে প্রচার করেছেন, তাতেই বোঝা যায় সরকারি ভাবে চিকিৎসার পক্ষে তারা না। তারা চায় আপনি এই চিকিৎসার জন্য ইবনে সিনায় যান, তারা চায় আপনি চিকিৎসার জন্য ইসলামী ব্যাংক হাসপাতালে যান, লক্ষ লক্ষ টাকা খরচ করেন এবং তারা আপনাকে বলবে, তারা আপনাকে 50% অফ দিয়ে দিবে। আচ্ছা, আপনি যদি বেসরকারি হসপিটালে যান, আপনার যদি আইসিইউ খরচ 10 লাখ টাকা হয়, সেখান থেকে 50% কমায়া আপনার যদি 5 লক্ষ টাকা লাগে, সেই 5 লক্ষ টাকা দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশে কয়টা পরিবারের আছে? নাই। অতএব এই যে মুনাফেক, যারা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ব্যবসার জন্য মানুষজনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তাদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে। আমরা ওনাদের ভালো করেই চিনি। বাংলাদেশের কোচিং ব্যবসা কারা করেন সেটা আমরা ভালো করে জানি। কোচিং ব্যবসা না হলে কারা না খেয়ে মরবেন সেটা আমরা ভালো করে জানি। এবং বাংলাদেশে সামনের যে লড়াই, সেটা অবশ্যই শিক্ষা ব্যবসার বিরুদ্ধে। সামনের যে লড়াই, সেটা অবশ্যই স্বাস্থ্য নিয়ে ব্যবসার বিরুদ্ধে। বাংলাদেশ একটা বৈষম্যহীন সমাজ তখনই হবে যখন এই শিক্ষা নিয়ে যারা ব্যবসা করে, এই স্বাস্থ্য খাত নিয়ে যারা ব্যবসা করে, তাদের বিরুদ্ধে যখন প্রতিরোধ গড়ে উঠবে। এবং আমরা বলতে চাই, এই দুইটা ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা ছাত্র ইউনিয়ন ছিলাম, সামনেও থাকবো। স্বাস্থ্য নিয়ে ব্যবসা চলবে না, চিকিৎসা নিয়ে ব্যবসা চলবে না, শিক্ষা